এই মুহূর্তে নজর রাখতেই হয় বাংলাদেশের দিকে। আজকের দিনে দাঁড়িয়েও হিন্দুরা নির্যাতিত হচ্ছেন এবং একই সঙ্গে হিন্দুরা খুন হচ্ছেন। ৩২ জন হিন্দুকে খুন করা হয়েছে বাংলাদেশে। ধ্বংস ১৩৩টি মন্দির এবং সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সংখ্যাটা যেমন দিন দিন বাড়ছে, ঠিক তার অন্যদিকে ভয়াবহ রূপ ধারণ করছে এই মুহূর্তে বাংলাদেশ। ১৩ জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণেরও উল্লেখ রয়েছে একটি রিপোর্টে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে সম্রাট চৌধুরী প্রতিনিধি। সম্রাট, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে রাষ্ট্রসংঘ তার একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যে রিপোর্ট বাংলাদেশের তরফ রাষ্ট্রসংঘের তরফে প্রকাশ করা হয়েছে তার কিন্তু যে সংখ্যা উঠে এসেছে তা যথেষ্ট ভয়াবহ। গত ৫ মাসে বাংলাদেশে ১৪০০ লোক খুন হয়েছে, ১৪০০ বেশি লোকের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর মধ্যে যে সংখ্যাটি অন্যতম তা হচ্ছে এর মধ্যে ৩২ জন রয়েছেন হিন্দু, ১৩ জন হিন্দু মহিলা, তাদের ধর্ষণ করা হয়েছে, ১৩৩টি মন্দির ধ্বংস করা হয়েছে। এই ধরনের বিভৎস তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘের রিপোর্টে এবং যা নিয়ে কিন্তু আগে এই রিপোর্ট প্রকাশের পর থেকে ইউনিট সরকার যথেষ্ট ব্যাঘাত রয়েছেন। যে রিপোর্ট অনুযায়ী গত ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসার ঘটনাটি ঘটেছে, যা সরকার বদলের হিসাব থেকে অনেক বেশি। এমনকি এই যে ঘটনা তার মধ্যে ১৭৬৯টি ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। প্রত্যেকটি নিয়ে মামলা শুরু হয়েছে, কিন্তু এই মামলার খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। রাষ্ট্রসংঘ কিন্তু গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। যে হারে দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা যথেষ্ট উদ্বেগশীল। সম্প্রতি রাষ্ট্রসংঘের তরফে কিন্তু হাসিনার সময়কালের যে পরিস্থিতি অভিযোগ ছিল এবং হাসিনা যে পরিস্থিতি দুটি বিষয় তদন্ত করার জন্য কিন্তু রাষ্ট্রসংঘের একটি তদন্তকারী দল বাংলাদেশ পৌঁছায় এবং বিস্তারিত তদন্ত করে। এই তদন্তের পরে কিন্তু এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে ইউনিট সরকার, তত্ত্বাবধায়ক সরকার যে রয়েছে তার অধীনে যে সরকার, সেই সময় যে অশান্তির সৃষ্টি হয়েছে তার থেকে কিন্তু মানবাধিকার বাংলাদেশের যথেষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সেই দেশের সরকার সেই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। শতাব্দী। একেবারেই সম্রাট, ধন্যবাদ। অর্থাৎ যে অভিযোগটা উঠে আসছে তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিংবা হাওয়ায় ভাসা কোনো অভিযোগ নয়। তথ্য প্রমাণ সহকারে কার্যত রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই রিপোর্ট সামনে আনা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে গত বছরে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আজকে পর্যন্ত দাঁড়িয়ে ১৩৩টি মন্দির ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে ৩২ জন হিন্দুদের খুন করা হয়েছে এবং পুরো ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ১৪০০ জনের মৃত্যু হয়েছে এই অস্থির বাংলাদেশে। ইউনুস এক প্রকার ব্যর্থ রয়েছে, সর্বক্ষেত্রে এই মুহূর্তে চাপের মুখে রয়েছে। তবে দেখা যাক আগামী দিনে বাংলাদেশের রূপ কোথায় গিয়ে দাঁড়ায় এবং সেই সঙ্গে বাংলাদেশে এই হিন্দু নির্যাতন কবে নাগাদ বন্ধ হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।